হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কোপ্তা গ্রেভি। এখানে আমি চিকেন কিমা আছে আমার 200 গ্রাম। এর মধ্যে আমি দিচ্ছি, দেখো, দুখানা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচানো, 6খানা রসুন কুচানো, ছোট্ট একটু আদার কুচি মিহি করে, আর গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, পুদিনা পাতা, ধনে পাতা কুচি করা। আমি সব সুন্দর করে কুচি করে নিয়েছি। 1 চিমটে হলুদ নিয়েছি, কর্নফ্লাওয়ার আমার যতটা লাগবে সেই অনুযায়ী আমি দেব। আর এখানে নুন আছে, আর আমি দেব শাহি গরম মশলা। এগুলো দিয়ে আমি এই চিকেন কিমাটাকে ভালো করে সবগুলো দিয়ে মাখবো। সবগুলো আমি নিয়ে নিয়েছি। শাহি গরম মশলা এই যে ছোটো চামচের 1 চামচ নিলাম, আর নেব স্বাদ অনুযায়ী এতে নুন দেবো। প্রথমে আমি অল্প করেই দিচ্ছি, এটা দিলাম, দিয়ে এটাকে আমি আগে ভালো করে মেখে নেব, তারপরে কর্নফ্লাওয়ারটা দেব। আমি সুন্দর করে মেখে নিয়েছি এটা, দেখো। এবার আমি এতে কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ দিলাম, 2 চামচ। এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো আমি সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো প্রথমে গড়ে নেব। দেখো আমি একটু লম্বা লম্বা শেপে সবকটা করছি, তোমরা ইচ্ছা করলে যেরকম ইচ্ছা শেপ করতে পারো, গোলও করতে পারো। আমি একটু লম্বা লম্বা এরকম টাইপের শেপ করছি। দেখো কোপ্তাগুলো আমি সব গড়ে নিয়েছি একবারে। আমি গ্রেভির জন্য আমি নিয়েছি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট একটা আদার টুকরো নিয়েছি 2 ইঞ্চি, আর এখানে 6টা রসুনের কোয়া আছে, নুন, এক টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, 1 টিস্পুন হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট্ট একটু স্টার অ্যানিস। আমি এটা ফোড়নে দেবো। কোপ্তাগুলো কিন্তু আমি মিডিয়াম আছে ভাজছি। রেসিপিটা ভাল লাগলে তোমরা লাইক করবেই আর কমেন্ট করবে। কমেন্ট করার সময় অবশ্যই লাইকের বোতামটা প্রেস করবে। দেখো এরকমভাবে আমি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। এর জন্য যে পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু তেলে ফ্রাই করে নিয়ে তারপরে বাটবো। হালকা ফ্রাই করে নেব, তারপরে আমি এটাকে মিক্সিতে বেটে নেবো ঠান্ডা। আমি 3টে কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি। একটু রং ধরলে এটা বন্ধ করে দেবো। বেল আইকনটা প্রেস করলে পুরনো নতুন সব ভিডিওই তোমরা দেখতে পাবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি এরকমভাবে, দেখো। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে এটা আমি মিক্সিতে পিষে নেব। আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই ফোড়নের যেগুলো রেখেছিলাম এগুলো আমি সব দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হবে এর একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজবো তখন আমি অল্প, দেখো, একটু সামান্য চিনি দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিচ্ছি। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আদা বাটা দিয়েছি অল্প একটু, 1/2 চামচ আদা বাটা।
সামান্য জল দিচ্ছি এতে কষানোর জন্য। মশলাটা একটু নাড়িয়ে নিয়েছি, এবারে পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, এটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবারে আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ সুন্দর করে এটাকে কষাতে হবে। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখো তেল বেরোচ্ছে। এবারে আমি এতে জল দেবো। প্রথমে অল্প দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিই। আর একটু আমি জল দিচ্ছি। এটা ফুটলে তখন আমি কোপ্তাগুলোকে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই চিকেন কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভাল লাগলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর কিছুক্ষণ এটা একটু ফুটবে। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তেজপাতাগুলো আমি প্রথমে ফেলে দেবো। চিকেন কোপ্তা রেসিপিটা আমার হয়ে গেছে। এইটা অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো।